আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুন নবী। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে র ফর্ম সেটআপ করতে হয়, বাট এর আগের ভিডিওতে আমরা ক্লায়েন্ট ইনফরমেশন সেটআপ করিনি। সেই ক্লায়েন্ট ইনফরমেশন আজকে সেটআপ করব সেই র ফর্মে। তো এখানে আমি একটা গুগল শিট ওপেন করে রাখছি। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে আমার নিজের এই এজেন্সি সাইটেরই ইনফরমেশন, বাট স্ট্রাকচারটা সেম টু সেম ক্লায়েন্টেরই। ক্লায়েন্ট মূলত এভাবেই ফাইল পাঠায় বা এইভাবেই কাজ দেয়, ঠিক সেমভাবে এখানে লিঙ্ক থাকে, এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে, এখানে ডিসক্রিপশন সব কিছু ইনফরমেশন এভাবেই দেওয়া থাকে। সেম টু সেম ক্লায়েন্ট ইনফরমেশন এভাবেই থাকে, জাস্ট এটা আমার এজেন্সির ইনফরমেশন। এটা দিয়েই আমরা লিঙ্কগুলো জেনারেট করব, ক্রিয়েট করব এবং দেখব কোন লিঙ্ক কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে শুধুমাত্র আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ক্লায়েন্ট ইনফরমেশন কিভাবে রোবোফর্মে সেটআপ করতে হয় এবং রোবোফর্ম এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয়, জাস্ট সেটাই দেখব। গত ভিডিওতে রোবোফর্মটা দেখছিলাম যে রোবোফর্ম কিভাবে সেটআপ করতে হয় এবং ইনস্টল করতে হয়, সেটা আমরা দেখছি। এই রোবোফর্মটা একটু ওপেন করি জাস্ট। এখানে আমরা গতদিনে যে কাজ করছি এই সম্পূর্ণ ফর্মটা আমরা কমপ্লিট করছিলাম, বাট কোনো রকম ইনফরমেশন এখানে দেইনি। আজকে আমরা সব কিছুই করব, অর্থাৎ যে রোবোফর্মের যে কাজটা বাকি ছিল সেই কাজটা আজকে কমপ্লিট করব। ফার্স্ট অফ অল আমি আগে এই ইনফরমেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ যে এখানে যে ইনফরমেশনগুলো আছে কোনটা কি সেটা নিয়ে আগে কথা বলবো। প্রথমে এটা যেটা আছে এগুলো হচ্ছে মূলত ভিয়েতনাম টেক্সট বা ভিয়েতনামি লেখা। এগুলো যদি কনভার্ট করতে চান, ট্রান্সলেট করতে চান, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট আছে, সেখানে ট্রান্সলেট করে নিতে পারেন। আর কাজ করতে করতে সব কিছুই আয়ত্তে চলে আসবে, সব কিছু অটোমেটিক্যালি বুঝে যাবেন যে কোনটা কি বলছে। এই সবার উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে টাইটেল। এখানে আমার যে টাইটেলটা আছে সেটা হলো ন্যাচারাল গ্রোথ এজেন্সি, বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এটা আমার টাইটেল। অ্যান্ড নিচে এখানে এটা হচ্ছে ফুল নেম। আমার ওয়েবসাইটের ফুল নেম হলো ন্যাচারাল গ্রোথ এজেন্সি। দেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখানে একত্রে দেওয়া আছে, আমি এটাকে আলাদা করে দিয়েছি। এখানে ফার্স্ট নেম আলাদা অ্যান্ড লাস্ট নেম আলাদা। এরপর ইউআরএল, অর্থাৎ ইউআরএলটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। এরপর আমার ফোন নাম্বার, অর্থাৎ এখানে ফোনের জায়গায় ফোন নাম্বার হবে। এখানে এটা হলো লোকেশন। এখানে লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সিটি দেওয়া থাকবে, কান্ট্রি দেওয়া থাকবে, জিপ কোড দেওয়া থাকবে। এক কথায় লোকেশন দেখলেই বোঝা যায় যে এটা লোকেশন। দেন ইউজার নেম হলো ন্যাচারাল গ্রোথ এজেন্সি। যদি প্রথম ইউজার নেম না নেয় বা ভ্যালিড দেখায়, ইনভ্যালিড দেখায়, তাহলে দেখা যাবে যে সেকেন্ড ইউজার নেমটা আমরা ইউজ করব। দেন লোগো, এই যে এখানে যে লোগোটা দেয়া আছে এই গুগল ড্রাইভে, সেখানে লোগো এবং ব্যানারটা আমরা ডাউনলোড করে নিব। এরপর আসি ডিসক্রিপশন। এখানে একটা বড় ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে ছোট ডিসক্রিপশন দেওয়া আছে। এটাকে আমরা লং ডিসক্রিপশন বলি, নিচেরটাকে আমরা শর্ট ডিসক্রিপশন বলি। তো এই ডিসক্রিপশনে এখানে যে টেক্সটটা যেটা আছে সেটা হচ্ছে যে এই অ্যাঙ্করটার উপরে, এই টেক্সটটার উপরে, ওয়ার্ডটার উপরে যদি আমরা কার্সর নিয়ে যাই, সেক্ষেত্রে ক্লিকেবল বা ক্লিক করার একটা অপশন চলে আসবে। তো এটাকে বলা হয় ক্লিকেবল লিঙ্ক, বা এই যে এই লিঙ্কটা আছে এগুলোকে বলা হয় ক্লিকেবল লিঙ্ক। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে রিডাইরেক্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি এরকম না হয়, যে জাস্ট নর্মাল একটা যদি টেক্সটের মতো থাকে, সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে HTML কোডটি দেয়া আছে এই HTML কোডটি দিয়ে কাজ করব। তখন আমরা এটা দেব না, তখন আমরা HTML কোডটা দিয়ে দিব। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে। দেন এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি এটা না হয়, নর্মালি এই যে আদার্স যে টেক্সটটা আছে এরকম যদি নর্মাল টেক্সট হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এবং সেম নিচেরটাও শর্ট ডিসক্রিপশনেও সেম। যদি শর্ট ডিসক্রিপশনে এই
ক্লিকেবল লিঙ্ক যেগুলো আছে বা ক্লিকেবল ওয়ার্ড যেগুলো আছে এইগুলো যদি ওয়ার্ক না করে নর্মাল একটা টেক্সটের মতো থাকে, সেক্ষেত্রে আমরা এই HTML কোড দিয়ে যে ডিসক্রিপশনটা আছে সেটা ইউজ করব। এখানে এই ডিসক্রিপশনে আরও বেশ কিছু কথা আছে বা কাজ আছে যেটা আমাদের করতে হবে। জাস্ট আমরা এই নর্মাল ডিসক্রিপশন অ্যান্ড HTML ডিসক্রিপশন কোনটা কোন কাজে সেটা আমরা বুঝলাম। বেসিক্যালি যদি আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে জাস্ট এটা যদি দিয়ে দেই তাহলে নিয়ে নেয় এবং ক্লিকেবল হয়ে যায়। যদি ক্লিকেবল না হয় সেক্ষেত্রে আমরা এই HTML কোডটা দিব, সেটা আমরা বুঝলাম। তবে এখানে কি কাজ আছে এখানে একটু ভালো করে খেয়াল করেন। যদি আমি এটা কপি করি, যদি আমি কপি করি অ্যান্ড নোটপ্যাডে যদি আমি একটু পেস্ট করি এটা, তাহলে দেখা যাবে যে পেস্ট করলাম এটা, এখন এন্টার দিলাম। দেখেন এই উপরটাতে একটু দেখেন জাস্ট যে এখানে কি ডাবল কোটেশন উঠে আছে না। তারপর এই যে এই উপরটাতে এখানেও দেখেন এই যে ডাবল কোটেশন আছে, এখানেও ডাবল কোটেশন। অর্থাৎ এই যে ডাবল কোটেশনগুলো যে আছে এই ডাবল কোটেশনগুলো মাস্ট বি তুলে দিতে হবে। এই ডাবল কোটেশন যখন আমরা ওয়েবসাইটে যখন কাজ করব, ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েশনে যখন কাজ করব তখন তো ডিসক্রিপশন দেওয়া লাগবে। এই ডিসক্রিপশন দেওয়ার সময় এই ডাবল কোটেশনটা তুলে দিব। ডাবল কোটেশন তুলে দিলেই আমার এটার কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার এখানে যদি ব্যাক করি, দেন এখানে নিচেও যদি আমি কপি করি অ্যান্ড এই নোটপ্যাডে গিয়ে যদি আমি পেস্ট করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানেও যদি আমরা পেস্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই জায়গায় কোনো রকম কোটেশন ওঠেনি। যদিও এখানে কোটেশন থাকে, ম্যাক্সিমাম টাইম এখানেও কোটেশন থাকে। যদি সেখানেও যদি কোটেশন থাকে সেক্ষেত্রে আমরা সেই কোটেশনটাও তুলে দিব। ওকে, এরপর এখানে যদি আমরা যখন HTML কোডটা দেখব, HTML কোডটা একটু কপি করি, কপি করে নোটপ্যাডে আমরা এখন পেস্ট করি, তাহলে দেখেন এই নোটপ্যাডেও এখানে কোটেশন আছে অ্যান্ড এখানেও কোটেশন আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই কোটেশনটা তুলে দিতে হবে, রাইট? এরপরে একটা জিনিস একটু এখানে ফলো করেন, যে এই জায়গায় একটু ফলো করেন যে এখানে ডাবল কোটেশন সিঙ্গেল আছে, মানে একটা ডাবল কোটেশন আছে, শেষেও একটা ডাবল কোটেশন আছে। নিচের যে ওয়েবসাইটটা এখানেও একটা ডাবল কোটেশন আছে অ্যান্ড এখানেও ডাবল কোটেশন জাস্ট একটা আছে, তাই না? আবার নিচেরটাতেও দেখেন এখানে একটা ডাবল কোটেশন, এখানে একটা ডাবল কোটেশন, এখানে একটা ডাবল কোটেশন অ্যান্ড এখানেও একটা ডাবল কোটেশন আছে। তো এগুলো যদি থাকে তাহলে কোনো রকম প্রবলেম নাই। বুঝতে পারছেন? অর্থাৎ লিঙ্কের ভিতরে একটা করে যদি ডাবল কোটেশন থাকে এবং ডাবল কোটেশন স্টার্ট হচ্ছে এখানে, ডাবল কোটেশন এখানে শেষ হচ্ছে, আবার এখানে স্টার্ট হবে, এখানে এন্ড হবে। তো এরকম যদি হয় কোনো রকম প্রবলেম নাই। অর্থাৎ লিঙ্কের মধ্যে যদি ডাবল কোটেশন থেকে থাকে তাহলে কোনো রকম প্রবলেম হবে না। ওকে, বাট যখনই এটা আমি কপি করব, তখন দেখা যাচ্ছে যে এই জায়গায় দেখেন যে এখানে ডাবল কোটেশন ডাবল হয়ে আছে। দ্যাট মিন্স দুইবার ডাবল কোটেশন উঠে আছে, রাইট? তাহলে আমরা কি করব? একটা সিঙ্গেল ডাবল কোটেশন কেটে দিব। দেন এখানেও সেকেন্ড যে ডাবল কোটেশনটা স্টার্ট হয়েছে, এন্ড হয়েছে, সেখান থেকে আমরা এটা কেটে দিব। ওকে, দেন এখানেও ডাবল কোটেশন ডাবল আছে, একটা কেটে দিব। এখানেও ডাবল কোটেশন ডাবল আছে, এখানেও একটা কেটে দিব। তাহলে আমাদের HTML কোডটা রেডি হবে পেস্ট করার জন্য, অর্থাৎ ওয়েবসাইটে দেওয়ার জন্য এটা একদম রেডি হয়ে যাবে। দেন আমরা যদি শর্ট ডিসক্রিপশনটাও লক্ষ্য করি, শর্ট HTML ডিসক্রিপশনটা যদি কপি করে এখানে যদি পেস্ট করে দেখি, এখানে যদি পেস্ট করি সেক্ষেত্রে আমরা এটাও দেখব যে এখানে আর হচ্ছে না, এখানেও হচ্ছে না, এখানে হয়নি, ডাবল কোটেশন ওঠেনি। ডাবল কোটেশন একটাই উঠছে, ডাবল কোটেশন ডাবল করে ওঠেনি। তার মানে কি এটা একদম ঠিক আছে, পারফেক্ট আছে। বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় এখানেও ডাবল কোটেশন ডাবল উঠে থাকে, দুইবার ডাবল কোটেশন উঠে থাকে। সেক্ষেত্রে আমরা তখন কি করব? সেম আগেরটার মতোই এখানেও এগুলো কেটে দিব, ডাবল কোটেশন কেটে দিব, কেটে দিয়ে কাজ করব। ওকে, এই ছিল ডাবল কোটেশন বা হচ্ছে ডিসক্রিপশনের ডিটেইলস। দেন এখানে হচ্ছে ইমেইল। এখানে ইমেইল কি থাকবে? ইমেইল আমরা যেটা নিব সেটা হচ্ছে ক্লায়েন্ট অলরেডি ইমেইল দিয়ে দিবে এখানে সব সময় এখানে ক্লায়েন্ট ইমেইল দিয়ে দেয়। দেন এখানে নিচে যেটা থাকে পাস মেইল, অর্থাৎ ইমেইলের পাসওয়ার্ড, সেটাও এখানে দিয়ে দেয়। আমরা সেই ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা সেই ইমেইলটাকে লগ ইন করবো অ্যান্ড যেসব ভেরিফিকেশন কোড আসবে সেগুলো আমরা ভেরিফাই করব এই ইমেইলের মাধ্যমে।
এই ছিল এখানকার স্ট্রাকচার বা হচ্ছে ডিটেইলস। এই সমস্ত ইনফরমেশন ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়, এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ এই পাস মেইল সব কিছুই ক্লায়েন্ট দিয়ে দিবে। ওকে, এখন আমরা সমস্ত ইনফরমেশন আমরা জেনে গেছি যে কোনটা কি। এখন আমরা রো ফর্মে এই ইনফরমেশনগুলো সেট আপ করবো। ওকে, ফার্স্ট অফ অল এখানে দেখেন এনজিওতে পার্সন দেয়া আছে। এই পার্সনে কি বলছে, এখানে নেম বলছে, আমরা এখানে নেমের কাজ করব। অ্যান্ড এখানে জব টাইটেল দেওয়া আছে, টাইটেলের কাজ করব। অ্যান্ড এখানে যে মেইল দেওয়া আছে সেই মেইলের কাজটা করব। ওকে, সো আমরা এখানে জানি যে এটা হচ্ছে টাইটেল। প্রথমে আমাদের কি লাগবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেমটাকে কপি করি, কপি করে এখানে এসে পেস্ট করে দেই। এরপর এখানে কি দেওয়া আছে, যে লাস্ট নেম চাইছে, লাস্ট নেম কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, নেমের কাজ শেষ। এরপর জব টাইটেল, এটা হচ্ছে টাইটেল, কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম। ওকে, দেন ডান। ঠিক আছে, জব টাইটেলও কমপ্লিট। এখন এখানে ইমেইল লাগবে, যেহেতু ক্লায়েন্ট এটা হচ্ছে আমাদের নিজেদের, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা টেম্প মেইল নিতে পারি। এখানে আমরা টেম্প মেইল নিতে পারি, যেটা জাস্ট এখন দেখার জন্য বা বোঝার জন্য আমরা ইউজ করব। বেসিক্যালি এটা আমরা সবসময় ইউজ করব না, জাস্ট টেম্প মেইল তো কিছুক্ষণের জন্যই জাস্ট থাকে। তো আমরা এখন কি করব, এই টেম্প মেইলটা এখানে নিয়ে নিলাম, এই যে টেম্প মেইলটা নিয়ে নিলাম। ওকে, ডান। আমার এখানকার কাজ কমপ্লিট, সেভ দিয়ে দিলাম। আমি জাস্ট এখানে টেম্প মেইলটা এখানে ইউজ করি, রেখে দেই। ওকে, আমার তাহলে কিসের কাজ কমপ্লিট হলো, এটা হচ্ছে পার্সনের কাজ কমপ্লিট। এরপর আসি আমরা বিজনেস। বিজনেস কি বলছে, এখানে বলছে যে কোম্পানি নেম, দ্যাট মিন্স এখানে কোম্পানির যে ফুল নেমটা দেওয়া আছে সেই কোম্পানির ফুল নেম আমরা এখানে সাবমিট করব। এখানে দেখেন এখানে কোটেশন উঠে আসছে, যখনই কোটেশন উঠবে তখনই সেই কোটেশনটা আমরা রিমুভ করব। ওকে, ডাবল কোটেশন কখনোই আমরা দিব না। এখন বলছে যে ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা আমরা কপি করলাম, এরপর পেস্ট। এরপর এখানে আর তেমন কোনো কাজ নাই, আমরা এটা সেভ দিলাম। এরপর আসি অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 1-এ ফুল অ্যাড্রেসটাই দিব। ওকে, ক্লায়েন্ট অলওয়েজ এই জায়গায় ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো আমরা কপি করে ফুল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। দেন এখানে সিটি কোন সিটি হবে দিনাজপুর। সিটি দিনাজপুর দিয়ে দিছি। আমি বলছিলাম যে কান্ট্রি বাই ডিফল্ট এরা অলওয়েজ ভিয়েতনাম নেবে, কেন? কারণ আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন এখানে ভিয়েতনামে সিলেক্ট করছিলাম, রাইট? এজন্য এখানে কান্ট্রি হিসেবে ভিয়েতনাম অটো সিলেক্ট করা আছে। ওকে, যদি আমাদের অন্য কোনো কান্ট্রি হয় সেক্ষেত্রে অলওয়েজ আমাদের ওয়েবসাইটে চেঞ্জ করে নিতে হবে। আমাদের কাজ শেষ, এখানে সেভ করে দিলাম। এরপর আসি কাস্টমে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। ওকে, এখন ইউজার নেম কোনটা, আমি বলছিলাম যে ফার্স্ট ইউজার নেম এটা, যদি এটা না নেয় সেক্ষেত্রে আমরা সেকেন্ডে ইউজ করব, রাইট? তাহলে আমরা এখন কপি করি, পেস্ট। নিকনেম মিন্স সরি, এটা হচ্ছে ইউজার নেম। কোনো এক কারণে এটা হয়তো বা নিচ্ছে না। আচ্ছা, এটা হয়তো বা কোনো কারণে নিচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম এটা নিয়ে নেয়, কোনো রকম প্রবলেম হয় না। বাট আমরা নিকনেমটা তাহলে দিয়ে দিই, কন্ট্রোল ভি, ন্যাচারাল গ্রোথ এজেন্সি। এটা নেম নিচ্ছে না মেবি, আচ্ছা ওয়েট, NGA ইউজার নেমটা দিয়ে দেখি। ইউজার নেম ওকে, ন্যাচারাল গ্রোথ এজেন্সিতে মেবি কোনো একটা প্রবলেম ছিল, এই জন্য নেয়নি। বাট ম্যাক্সিমাম টাইম এটা নিয়ে নেয়। কোম্পানি নেম কি দিব তাহলে, NGA। পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিছি যে এই জায়গায় পাসওয়ার্ডটা, এই যেখানে এই সেই পাসওয়ার্ডটা কপি করবো। এটা হচ্ছে ইউজার নেম তো এটা নিল না। তাহলে আমরা কি করব, যে এরকম যদি ইউজার নেম না নেয় তাহলে আমরা অন্য কোনো ইউজার নেম দেওয়ার ট্রাই করবো। মানে এক কথায় ক্লায়েন্ট তো ইউজার নেম দিয়ে দিবে, ওই ক্লায়েন্টেরই ওই ইউজার নেমই নিয়ে নিবে। এখন যদি না নেয় সেক্ষেত্রে যে আপনাদের যে কাজ দেবে তার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন সে কি বলছে। ওকে,
তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর টাইটেল বলছে, এখানে টাইটেলটা দিতে বলছে। টাইটেল কোনটা দিব? টাইটেল এই উপরেরটাই হবে টাইটেল। এই যে কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, এরপর ফুল অ্যাড্রেস দিতে বলছে এখানে আমরা ফুল অ্যাড্রেসটা দিয়ে দেই। এরপরে কি বলছে এখানে? ফোন নাম্বার দিতে, এই যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে লিঙ্ক বলতে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বুঝাইছে, ওয়েবসাইটের লিঙ্ক চাইছে। এরপরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্ক, ইউআরএল। এরপর ডিসক্রিপশন বলছে, ডিসক্রিপশনে অলওয়েজ আমরা এটাই নিব, লং ডিসক্রিপশনটাই নিব, কারণ কি ম্যাক্সিমাম টাইম এই লং ডিসক্রিপশনটাই নিয়ে নিবে। ওকে, তো আমরা লং ডিসক্রিপশন যেটা আছে সেটা নিলাম। এই যে আমি যে বলছিলাম না ডাবল কোটেশন উঠে থাকবে, এই ডাবল কোটেশনটা কেটে দিতে হবে অলওয়েজ, সবসময় মনে রাখবেন, কারণ র ফর্মে এই ডাবল কোটেশনটা কেটে দিব এবং অলওয়েজ ডাবল কোটেশন আমরা কেটে দিব। ওকে, বায়োতেও সেম, বায়োতেও একদমই সেম, ডাবল কোটেশনটা কেটে দিলাম। ওকে, এরপর কি ডিটেলসেও সেম ডিসক্রিপশনটাই হবে ডিটেলসের মধ্যে। এরপরে ইনফোতেও সেই ডিটেলসটাই হবে। ওকে, এক একটা ওয়েবসাইটে এক এক রকমের থাকে, এই জন্য এগুলো। এরপরে আসে কি এখানে কি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে বলছে। এখানে কি বলছে? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে বলছে। এখানে যে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে হবে। ধরেন সাপোজ এটা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এটা কি বলছে? এটা ইউটিউবের লিঙ্ক, ইউটিউবটাতে এখন আমরা দিয়ে দিব। সাপোজ এটা তো অ্যাকচুয়ালি এগুলোতে আমরা কাজ করব, ঠিক আছে। ধরেন যে এগুলোতে আমরা যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সে যদি দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, তখন আমরা এগুলা ফিল আপ করে দিব। ওকে, আর অলওয়েজ ক্লায়েন্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, অথবা তিনি বলবে যে নিজেদের ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আমরা করে নিব। যেমন এখানে ক্লায়েন্ট আমাদেরকে, ধরেন যে এখানে ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে নিজেদেরকে ক্রিয়েট করতে হবে, তাহলে এটা আপাতত এইভাবে ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক অবস্থা থাকবে। দেন আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করব, ব্যাকলিঙ্ক করার পরে এখানে যে আমাদের লিঙ্কটা পাবো, লাইভ লিঙ্ক পাবো, সেই লাইভ লিঙ্ক তখন আমরা এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করব। এটাই মেইন কাজ। ওকে, তাহলে আমাদের ইনফরমেশন সেটআপটা কমপ্লিট, রাইট। এখন আমরা নেক্সটে দেখব যে এক্সটেনশন আমাদের কীভাবে কাজ করে। এক্সটেনশন কীভাবে কাজ করে বলতে, রো ফর্মের একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা পাওয়া যায় রো ফর্মের, সেটা হচ্ছে এক্সটেনশনের নাম হলো কি রোবো, ফর্ম এক্সটেনশন, রো ফর্ম এক্সটেনশন। এই যে র ফর্ম এক্সটেনশন, বা উপরটাই আমরা নিতে পারি অথবা নিচেরটাও নিতে পারি, কোনো সমস্যা নাই, দুইটাই সেম। এই যে র ফর্ম পাসওয়ার্ড ম্যানেজার এক্সটেনশন, এই সেম জিনিস, একই জিনিস। এটা আমরা এখন এক্সটেনশনটা ডাউনলোড দিচ্ছি। এই এক্সটেনশনটা ইউজ করলে অনেকটা হেল্প হয়। র ফর্মে তো সব কিছুই সেভ থাকতেছে, বাট এই র ফর্ম এক্সটেনশনের মাধ্যমে প্রপারলি রো ফর্ম সেটআপটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আমরা এখন দেখব যে কিভাবে কাজটা করছে এই রো ফর্ম, বুঝতে পারছেন? ওকে, আমাদের রো ফর্মটা সেটআপ হয়ে গেছে। এই যে এখানে রো ফর্ম চলে আসছে। এখন আমরা রো ফর্মে রাইট বাটনটা ক্লিক করব। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে অপশন থাকবে সেই অপশনটাতে ক্লিক করব। অপশনে ক্লিক করে সবার নিচে এসে শো লোয়ার র ফর্ম টুলবার ইন ওয়েব ব্রাউজার, এটাকে ক্লিক করব। এটা যদি আমরা ক্লিক করি তাহলে নিচে দেখেন একটা বার একটা ওপেন হচ্ছে, একটা নিচে একটা বার ওপেন হয়ে গেছে, দেখছেন? আমাদের ওই যে সেই আইডেন্টিটিসে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে চলে আসছে। আমাদের মেইন কাজ হবে ঠিক এখানেই, বিভিন্ন রকমের যখন ফিল্ডগুলো থাকবে তখন জাস্ট এখানে যদি ক্লিক করি সেই ফিল্ডগুলো ফিল আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং নেক্সটে আমরা কি করব, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব যে অ্যাকচুয়ালি এই র ফর্মটা কীভাবে কাজ করছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।